সেটা আপনি যেভাবে পারেন সেভাবে সাপোর্ট দিয়ে রাখবেন, কিন্তু অবশ্যই সেটা সাপোর্ট দিয়ে আপনি কাজ অবশ্যই করবেন। কারণ এই সাপোর্ট যদি আপনি না দিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটি ঝুঁকি থেকেই যায়। সালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ছাদ ঢালাইয়ের আগে ছাদের নিচে শাটারিং আপনারা কীভাবে চেক দেবেন এবং চেক দেওয়ার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন, তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে একটু আপনাদের মাঝে একটু আলোচনা করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এটা আমার ছাদের শাটারিং, আমাদের আগামীকালকে ছাদ ঢালাই। তো আমরা আজকে নিচে এসে আমাদের যে খুঁটিগুলো আছে বা আমাদের যে বাঁশগুলো জাম দিয়েছি আমরা ভার্টিক্যালি, সেই ভার্টিক্যালি জামগুলো ঠিকঠাক আছে কি না আমরা একটি চেক দিব। আর এই চেকটি আপনি অবশ্যই দিবেন, কারণ যদি আপনি চেকটি না দেন তাহলে কিন্তু যদি কখনো দুর্বল বাঁশ লাগানো থাকে ছাদের মধ্যে, তাহলে কিন্তু সেই বাঁশটি যদি কখনো ফেল করে তাহলে আপনার ছাদটি আঁকা বাঁকা দেখা যেতে পারে। ইভেন এমনকি যদি একটা স্ল্যাবের মধ্যে অনেকগুলি বাঁশ দুর্বল থাকে তাহলে কিন্তু সেই স্ল্যাবটি ফেল করতে পারে। অনেক সময় আপনারা দেখতে পারেন যে আসলে নিচ থেকে ছাদ শাটারিং খুলে পড়ে গেছে, তো বিল্ডিং একেবারে ঝুলতেছে। তো এই জন্য আসলে আপনাকে বেশ কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে ছাদ ঢালার আগে, কারণ এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখলে অবশ্যই আপনার যে ছাদটি আছে বা আপনি ঢালাই করতে চাচ্ছেন সেই ছাদে আপনার কখনও সেই ছাদটি আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা নাই এবং ছাদটি কখনো ফেলও করবে না। আপনি প্রথমেই দেখবেন যে যেই বাঁশগুলি লাগাইছে এই বাঁশগুলি খুব হার্ডি আছে কি না। বাঁশগুলি ডায়া থাকতে হবে মিনিমাম 3 ইঞ্চি। আপনি এই বিষয়টি যদি আপনি লক্ষ্য নাও করেন, আপনি জাস্ট দেখবেন যে বাঁশটি এবং শক্তপোক্ত আছে কি না। কারণ বাঁশটি যদি শক্ত না হয় তাহলে সে কিন্তু সে ভার বহন ক্ষমতা সে নিতে পারবে না। তো আপনি অবশ্যই দেখবেন যে বাঁশগুলি ম্যাসিউড বাঁশ এবং বাঁশগুলি লোড নিতে সক্ষম কি না। যদি মনে হয় যে না বাঁশগুলি লোড নিতে সক্ষম, তাহলে কিন্তু সেই বাঁশটি আপনি লাগাবেন বা ছাদ ঢালাইয়ের জন্য সেই বাঁশটি সাজেস্টেড। আর যদি মনে হয় যে না বাঁশটি লোড নিতে পারবে না, তাহলে সেই বাঁশটি খুলে ফেলতে হবে। তো আমার এখানে একটি দেখতে পাচ্ছি একটি চিকন বাঁশ এখানে লাগানো আছে, তো এই বাঁশটি আমাদের খুলে ফেলতে হবে। এই বাঁশটি আসলে লোড নিতে পারবে না। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যখন দেখবেন বাঁশগুলো যখন জাম দেওয়া হয় তখন দেখবেন যে বাঁশের নিচে যেন কাঠ এবং বাঁশটি যেন জয়েন্ট না করা হয়। বাঁশ যদি একটু ছোটো হয় সেই ক্ষেত্রে আপনারা একটি ইট বা একটি কাঠ দিতে পারবেন, কিন্তু বাঁশ কখনো জয়েন্ট করা যাবে না। জয়েন্ট আলা বাঁশ ছাদে দেওয়াই যাবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি বাঁশ জয়েন্ট আলা বাঁশ আছে এখানে। তো এই জয়েন্ট আলা বাঁশ ছাদে কখনো ব্যবহার করা যাবে না। আপনি নিচে একটি ইট বা একটি কাঠ দিতে পারবেন, কিন্তু কখনো জয়েন্ট আলা বাঁশ আপনি ছাদে ব্যবহার করতে পারবেন না। এটা আপনি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ যখন আপনি উপর থেকে লোড দিচ্ছেন বা যখন ছাদটি ঢালাই হচ্ছে, যদি উপর থেকে লোড আপনি দিচ্ছেন, দেওয়ার পরে যদি বাঁশটি জয়েন্ট থাকে তাহলে এই জয়েন্টের থেকে বাঁশটি ফেল করবে, মাস্ট ফেল করবেই, এটা কোনোভাবে আপনি ঠেকাইতে পারবেন না। তো এই জন্য আপনি অবশ্যই এই জয়েন্টওয়ালা বাঁশটিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো বাঁশ চেক দেওয়ার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইট তারা এখানে সাজায়ে এরপরে বাঁশগুলা ভার্টিক্যালি জাম দিয়েছে। এই কাজটি করা যাবে না। আপনি সর্বোচ্চ একটি ইট দিতে পারবেন, কারণ একটির বেশি আপনি কখনোই বাঁশ জাম দেওয়ার ক্ষেত্রে কখনো দিতে পারবেন না। কারণ যখন ছাদে মশলা ফেলা হয় তখন ছাদটি জার্পিং করে। তো যখনই জার্পিং করবে তখন এই ছাদের গোড়াটি যে কোনো একদিকে সরে যেতে যাবে। তো সরে গেলে কিন্তু সেই পরবর্তী কিন্তু সেই বাঁশটি যেখানে ছিল সেখানে আনা একটু ডিফিকাল্ট। তো এই জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলি আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। যে বাঁশগুলি আপনার বেশি পরিমাণে ইট জাম দেওয়া আছে, এই বেশি পরিমাণে ইট কিন্তু জাম দেওয়া যাবে না। যখন আপনি ছাদ ঢালবেন, ছাদ ঢালার আগেই আপনার রুমের মধ্যে ঢুকে আপনি সমস্ত জায়গা আপনি চেক করবেন। যেখানে সমস্যা দেখা দেবে সেখানেই আপনি এই কাজগুলো ট্রিটমেন্ট করবেন, করার পরে আপনি ছাদ ঢালা শুরু করবেন। ছাদ ঢালাই শুরু করার আগে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনার এই ছাদের মধ্যে বা কলামের এই আশেপাশে অনেকগুলো ছিদ্র থাকে।
তো এই ছিদ্রগুলি আছে কি না অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে, কারণ ছিদ্র থাকলে কিন্তু সেখানে ঢালাই বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে বা ঢালাইয়ের পানি বেরোয় যাওয়ার সম্ভাবনা আছে। ঢালাইয়ের পানি যদি সেখান থেকে বেরোয় যায় তাহলে কিন্তু সেই অংশে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই আপনি এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই আমাদের ছাদটি 6 তলা ছাদ ঢালাই করব আমরা। তো আমরা আউটে এখানে যখন আমাদের মশলা ফেলা হবে তখন এই খুঁটিগুলা জার্ফিং করে, তো যার ফলে এই খুঁটিগুলি বাইরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা এই প্রত্যেকটা খুঁটিতে আমরা রড দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি, যার ফলে কি হবে, আমাদের এই খুঁটিগুলি যদি নিচ থেকে জাম সরেও যায় তাও কিন্তু আমার খুঁটিগুলি বাইরের দিকে পড়বে না। তো আপনার যদি এইভাবে 2 তলা বা 3 তলা ছাদ ঢালার আউটের ক্ষেত্রে হয় বা আউটে অনেক ঝুঁকিপূর্ণ হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এইভাবে প্রত্যেকটি খুঁটিগুলো সাপোর্ট দিয়ে রেখে দেবেন। সেটা বাঁশ হতে পারে, কাঠ হতে পারে বা রড হতে পারে, সেটা আপনি যেভাবে পারেন সেভাবে সাপোর্ট দিয়ে রাখবেন। কিন্তু অবশ্যই সেটা সাপোর্ট দিয়ে আপনি কাজ অবশ্যই করবেন, কারণ এই সাপোর্ট যদি আপনি না দিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটি ঝুঁকি থেকেই যায়। এই দেখেন আমরা কিন্তু এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একেবারে চলে গিয়েছি। আবার এই দিকেও আমাদের আউটের দিকে পশ্চিম সাইড আমাদের আর কি, এই দেখেন আমরা বরাবর একেবারে চেষ্টা করেছি এই রডগুলি দিয়ে সুন্দর করে এই বাঁশগুলি বাঁধার, কারণ বাঁশ একটা ফেল করতেই পারে। তো এই বাঁশ যদি ফেল করে যদি বাইরের দিকে চলে যায়, যদি কখনো অ্যাক্সিডেন্ট একটা ঘটে যায়, সেটা কিন্তু কখনো আর উঠে আসবে না। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখার পরে অবশ্যই যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি ছাদ ঢালাইটি ইনশাল্লাহ দিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।